দুটা জিনিস দিয়ে ভাগ্যের পরিবর্তন করা যায়, দুইটা জিনিস দিয়ে তাকদির কেটে আর একটা লিখে নেওয়ার ব্যবস্থা করা যায়। এক, ভালো আচরণ। দুই, দুয়া। করোনার সময়তে আমি বলেছিলাম কারো যদি করোনা হয়ে যায় আমি তার সাথে ভাত খেতে একসাথে প্রস্তুত, এক প্লেটে। কারো যদি করোনায়, কেউ যদি করোনায় মারা যায় আমি তার জানাজা দিব, আমি তার গোসল দিব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লিখা হয়েছিল, তাই হয়েছে। আমি এর কারণে বলবো না। কারণেই যদি করোনা হতো তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না। ওরা দেশের পানি খেত না। ওরা কোথাকার পানি খেত? বিদেশের। ওরা দেশের পানি খায় না। সতর্কতার অভাব নেই। আবার করোনার রুগী যে, ওর কাছে ওর ছেলে মেয়ে আমাকে যেতে দিবে না। আমি গেটে আছি, ওর আব্বা ওইখানে আছে, বলে হুজুর আপনি আসেন, আপনি আসেন না। বলো কি তুমি? তোমার আব্বার গায়ে হাত দিয়ে আমি বসে থাকবো? ঘন্টার ঘন্টা আমার অন্তরে ধাক্কা খাবে না? যদি ধাক্কা খাই সত্যি আমি মুনাফিক, আমার ধর্মের উপরে বিশ্বাস নেই, আমি ভাগ্যকে বিশ্বাস করি না। আমি ভাগ্যকে বিশ্বাস করি, এ কথাই চূড়ান্ত। তোমার আব্বার গায়ে হাত দিলে আমার করোনা হবে, এই কথা তুমি ভুল বলছো। তোমার বাপ করোনায় মরে মরে ওই যে খেয়ে যেটুকু রেখেছে ওটুকু ফেলে দিয়েছ। ও দেখো আর একজন ফকিরে তুলে খাচ্ছে, ওর করোনা হয়নি। কি বুঝাতে পারিনি কথা? করোনার লোকটা খাওয়ার পরে যেটুকু আছে সেটুকু কি করেছে? ফেলে দিয়েছে। ওটুকু কে খাচ্ছে? ফকির, ওর তো করোনা হয়নি। একজন ওষুধ বিক্রি করছে, তার জন্য তুমিও তার নামে পাগল হয়ে গেলে? এটাই তো আমার দুঃখ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত ওদের সাথে মিশে যাবে। মিশতে 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 এমনভাবে মিশবে, ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মতও কি করবে? মায়ের সাথে জেনা করবে। 1 মিনিট মাঝে মধ্যে কথাটা দুঃখের সাথে বলি যে লন্ডন সফর সাউথ হলে জুমার খুতবা দিন একটা লোক দৌড়িয়ে এসে বলছে আমার ছেলের একটু দোয়া, আমার ছেলেকে একটু দোয়া করে দেন, আমার ছেলেকে একটু দোয়া করে দেন। তো আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখি মাথার এইখানে চুল কাটা আছে, 3টা দাগ দেওয়া আছে। তো আমি মনে করছি ওর মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল, ছেলে মনে হয় বিরক্ত করছিল, তাই এরকম দাগ হয়ে গেছে। তো এখন নেমে বাম দিকে সরতেই দেখি সাইনবোর্ডে দাগ। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লন্ডনে এসেছি উপার্জন করে খেতে, আদর্শ বিক্রি করতে আসিনি, অসম্ভব। সকালে নাস্তা করতে ঢুকছি, ছেলে বের হচ্ছে ঘর থেকে, আর চাচা বাড়িতে ঢুকছে। তো সকালবেলা তো ছেলে বলছে গুড মর্নিং, চাচা বললো গুড মর্নিং। আমি বললাম দুঃখিত, আদর্শ বিক্রি করতে আসিনি। ছেলে বলবে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। 1 গ্লাস পানি দিলে আমি বললাম থ্যাংক ইউ, আপনি বললেন জাযাকাল্লাহ খায়ের। আমার শিষ্টাচারের দাম আছে, ওর শিষ্টাচারের 5 পয়সা দাম নেই। আমার মেয়ে স্কিন পায়জামা পরতে পারে না,